হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু কি কি শিক্ষা প্রদান করেছেন সেই সম্পর্কে জানব। পূর্ববর্তী অংশগুলি শোনার জন্য আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী এবং শিক্ষা নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে অবস্থান করছিলেন তখন সনাতন গোস্বামীও তার রাজকার্য থেকে অবসর গ্রহণ করে সেখানে তার সঙ্গে মিলিত হন। পূর্বে তিনি ছিলেন বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী। রাজকার্য থেকে ছাড়া পেতে তাকে প্রথমে একটু অসুবিধা ভোগ করতে হয়েছিল, কেননা নবাব তাকে রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে দিতে চাইছিলেন না। কিন্তু তবুও তিনি সেখান থেকে পালিয়ে বারাণসীতে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি তাকে জীবের স্বরূপ সম্বন্ধে শিক্ষাদান করেন, জড়জগতে জীবের বন্ধনের কারণ সম্বন্ধে, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক সম্বন্ধে এবং পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব সম্বন্ধে, বিভিন্ন অবতার রূপে তার প্রকাশ সম্বন্ধে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ তিনি কিভাবে নিয়ন্ত্রণ করেন, তার অপ্রাকৃত আলয়ের প্রকৃতি, ভক্তিমূলক কার্যকলাপ, তার বিভিন্ন স্তর, ধীরে ধীরে পারমার্থিক পথে অগ্রসর হওয়ার বিভিন্ন বিধিনিষেধ, বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন অবতারের লক্ষণ এবং শাস্ত্রের বর্ণনার মাধ্যমে তাদের চিনবার উপায় সম্বন্ধে শিক্ষাদান করেন। শ্রী চৈতন্য চরিতামৃতের এক বিরাট অধ্যায়ে সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে সেই শিক্ষা বিশ্লেষণ করতে গেলে তা কয়েকটি বিরাট গ্রন্থে পরিণত হবে। মথুরায় শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলি দর্শন করতে যান। তারপরে তিনি বৃন্দাবনে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এক অতি বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবারে, আর তার উপর সন্ন্যাসী রূপে তিনি ছিলেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। কিন্তু তিনি সব শ্রেণীর বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করতেন। মথুরার সানোরিয়া ব্রাহ্মণদের সমাজকে নিম্ন শ্রেণীর বলে গণ্য করা হতো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এক সানোরিয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করেছিলেন, কেননা সেই ব্রাহ্মণটি ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ দীক্ষিত। বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনা 24টি বিশেষ বিশেষ ঘাটে স্নান করেছিলেন। তিনি বৃন্দাবনের 12টি বিশেষ বিশেষ বনে ভ্রমণ করেছিলেন। সেই সমস্ত বনের পশু পাখিরা তাকে পেয়ে আনন্দ আতুর হয়ে উঠেছিল। পথে গোচারণরত গাভীরা তাকে দেখে তাকে বেষ্টন করে উচ্চস্বরে হাম্বাধ্বনি করতে থাকে। সেই গাভীদের দেখে প্রেমের তরঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু স্তম্ভিত হন এবং সেই গাভীরা বাৎসল্য স্নেহে তার সঙ্গে অঙ্গলেহন করতে থাকে। সুস্থ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত গাভীদের গায়ে হাত বোলাতে থাকেন এবং সেই গাভীরা তার সঙ্গ ত্যাগ করতে অক্ষম হয়ে তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। বহু কষ্টে রাখালেরা সেই গাভীদের ধরে রাখে। তারপরে মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণের দল তার কাছে আসে। হরিণ ও হরিণেরা শ্রী চৈতন্য মহাপ্রভু মুখের দিকে তাকিয়ে তার গা চাটতে থাকে। তারা তাকে কিছুমাত্র ভয় না করে তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। ভ্রমর, কোকিল, সুখ পাখি এরা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে পঞ্চম সুরে গান গাইতে শুরু করে এবং ময়ূরেরা মহাপ্রভু সম্মুখে নৃত্য করতে শুরু করে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের বৃক্ষ তারা আনন্দে উদ্বেল হয়, তাদের অঙ্কুর পুলকিত হয় এবং আনন্দ অশ্রুরূপ মধু বর্ষণ হতে থাকে। ফল ফুল ভারে বৃক্ষলতার ডাল শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে পতিত হয় এবং তাদের দেখে মনে হয় যেন বন্ধু বন্ধুর কাছে ভেট নিতে যাচ্ছে। বন্ধুদের দেখে বন্ধুরা যেভাবে আনন্দিত হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করে বৃন্দাবনের স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব এইভাবে আনন্দিত হয়। তার প্রতি তাদের প্রীতি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে তাদের বশীভূত হয়ে তাদের সঙ্গে খেলা করে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিটি বৃক্ষ এবং লতাকে আলিঙ্গন করেছিলেন এবং তারা ধ্যানে তাদের ফুল ও ফল শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীর অস্থির হয়েছিল এবং তার শ্রী অঙ্গে অশ্রুকম্প পুলক দেখা দিয়েছিল। তিনি উচ্চস্বরে বলছিলেন, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব মিলিতভাবে কৃষ্ণ নাম উচ্চারণ করছিল, যেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর সুরে প্রতিধ্বনি করছিল। বৃন্দাবনে যে সমস্ত বিশেষ বিশেষ স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন তার কয়েকটি হচ্ছে কাম্যবন, আদিসোর, পাবন সরোবর, খাদেরি বন, শেষশাহী,
খরাতীর্থ, ভান্ডিরবন, ভদ্রবন, শ্রীবন, লৌহবন, মহাবন, গোকুল, কালীহ্রদ, দ্বাদশ আদিত্য, কেশীতীর্থ ইত্যাদি। তিনি যখন শ্রীকৃষ্ণের রাসনৃত্যের স্থানটি দর্শন করেছিলেন তখন তিনি প্রেমাবেশে অচেতন হয়ে পড়েছিলেন। যতদিন তিনি বৃন্দাবনে ছিলেন তিনি অক্রুর ঘাটে অবস্থান করেছিলেন। তার ভৃত্য কৃষ্ণদাস বিপ্র মেঘমালার সময় প্রয়াগে স্নান করার জন্য সেখানে যেতে তাকে অনুপ্রাণিত করলেন। সেই আবেদনে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং তারা প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে তাদের সঙ্গে কয়েকজন পাঠানের সাক্ষাৎ হয়। তাদের মধ্যে একজন ছিলেন মুসলমান শাস্ত্রে পারদর্শী মৌলানা। তার সঙ্গে এবং তার সহচরদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু কথোপকথন হয় এবং তিনি মৌলানাটিকে বোঝান যে কোরআনেও শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের এবং ভগবত ধর্মে বর্ণিত রয়েছে। তারপর সেই সমস্ত পাঠানেরা তার আনুগত্য বরণ করে ভগবত ভক্তে পরিণত হন। তিনি যখন প্রয়াগে উপস্থিত হন তখন শ্রীল রূপ গোস্বামী এবং তার কনিষ্ঠ ভ্রাতা অনুপম তার সঙ্গে বিন্দু মাধব মন্দিরের সন্নিকটে সাক্ষাৎ করেন। তখন সমস্ত প্রয়াগবাসী গভীর শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বাগত জানান। বল্লভভট্ট নামক একজন ব্রাহ্মণ, যিনি প্রয়াগের অপর পারে আরাইল নামক গ্রামে বাস করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে অবস্থান করতে নিমন্ত্রণ করেন। কিন্তু তার বাড়িতে যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনায় ঝাঁপ দেন। তখন বহু কষ্টে বল্লভভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে অচেতন অবস্থায় জল থেকে তোলেন এবং তার গৃহে তাকে নিয়ে যান। এই বল্লভভট্ট ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, কিন্তু পরবর্তীকালে বল্লভভট্ট নামক একটি সম্প্রদায় তৈরি করেন। প্রয়াগে অশ্বমেধ ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু 10 দিন ধরে শ্রীল রূপ গোস্বামীকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি শ্রীল রূপ গোস্বামীকে বোঝান যে 84 লক্ষ বিভিন্ন যোনিতে জীব ভ্রমণ করে, তাদের মধ্যে মনুষ্য জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই মনুষ্যদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা যারা বৈদিক নির্দেশগুলি যথাযথভাবে পালন করেন। তাদেরকে বলা হয় ধর্মাচারী এবং সেই ধর্মাচারীদের মধ্যে অধিকাংশই কর্মনিষ্ঠ। এরকম অসংখ্য কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আবার অসংখ্য জ্ঞানীর মধ্যে একজন বা দুজন কেবল মুক্ত, আর এইরকম কোটি কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণভক্ত দুর্লভ। শ্রীল রূপ গোস্বামী ছিলেন শ্রীল সনাতন গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা। তিনি যখন তার কর্ম থেকে অবসর গ্রহণ করেন তখন তিনি 2 নৌকা বোঝাই স্বর্ণকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন। এর থেকে বোঝা যায় যে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করার জন্য তিনি যখন গৃহত্যাগ করলেন তখন তিনি তার সেই সম্পদের অর্ধাংশ ভগবানের সেবায় এবং তার ভক্তদের সেবায় দান করেছিলেন। 1/4 তার আত্মীয় স্বজনদের দিয়েছিলেন এবং অপর 1/4 ভবিষ্যতের জন্য গচ্ছিত রেখেছিলেন। এইভাবে তিনি পরবর্তীকালে সমস্ত গৃহস্থদের জন্য এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করে বলেছিলেন যে এই ভক্তি হচ্ছে একটি লতার মতো এবং তিনি তাকে উপদেশ দিয়েছিলেন অত্যন্ত যত্ন সহকারে এই ভক্তি লতাকে শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধরূপী মত্ত হস্তির আক্রমণ থেকে অত্যন্ত সাবধানতার সঙ্গে রক্ষা করতে। আর তাছাড়া এই লতাটিকে ইন্দ্রিয় সুখভোগ, নির্বিশেষবাদের সাযুজ্য মুক্তি এবং হঠযোগ সিদ্ধির বাসনা থেকে রক্ষা করতে হবে। এগুলি হচ্ছে ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক। তেমনি জীব হিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলিও হচ্ছে ভগবত ভক্তি বা ভগবত ধর্মের প্রতি উন্নতি সাধনের প্রতিবন্ধক। শুদ্ধ ভক্তি যেন অবশ্যই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা, সকাম কর্মের বাসনা এবং নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের কলুষ থেকে মুক্ত থাকে। সব রকমের উপাধি মুক্ত হয়ে হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয় তখন কেবল বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের সেবা করা যায়। হৃদয়ে যখন ইন্দ্রিয় সুখভোগের বাসনা থাকে অথবা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা থাকে অথবা যোগসিদ্ধির বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তি লাভ করার কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তি 2টি স্তরে অনুশীলন করা যায়, যথা প্রাথমিক সাধনা এবং স্বতঃস্ফূর্ত অনুরাগ। সাধন ভক্তি অনুশীলন করতে করতে রতির উদয় হয়, রতি থেকে প্রেম, প্রেম উদয়ের ফলে যথাক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব এবং সর্বোচ্চ স্তরে মহাভাবের উদয় হয়।
ভগবত ভক্তির বিজ্ঞান শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বিশ্লেষণ করেছেন এবং আমরা তার বাংলা অনুবাদ করেছি। অপ্রাকৃত ভগবত ভক্তির 5টি স্তর রয়েছে। জড়জগতের বন্ধন মুক্ত হওয়ার পর পারমার্থিক উপলব্ধির যে স্তর তাকে বলা হয় শান্ত। তারপর যখন ভগবানের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অপ্রাকৃত জ্ঞানের বিকাশ হয় তখন ভক্ত দাস্য রসে ভগবানের সেবায় যুক্ত হয়। এই দাস্য রস বর্ধিত হয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভ্রাতৃত্ব বোধের বিকাশ হয় এবং তার ঊর্ধ্বে ভক্ত ভগবানকে তার সমবয়সী খেলার সাথী বলে মনে করেন। এই দুই স্তরকেই সখ্য ভক্তি স্তর বলা হয়। ভগবত ভক্তি আরও বর্ধিত হয়ে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি বাৎসল্য স্নেহের যে বিকাশ হয় তাকে বলা হয় বাৎসল্য ভক্তি। তারও উপরে হচ্ছে মাধুর্য প্রেম এবং এই স্তরটিকে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর বলে গণ্য করা হয়। এই স্তরগুলি প্রকৃতপক্ষে অপ্রাকৃত এবং তাদের মধ্যে গুণগতভাবে কোনো ভেদ নেই। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে ভগবত ভক্তি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন এবং তাকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি যা লুপ্ত হয়ে গিয়েছিল উদ্ধার করার দায়িত্বভার অর্পণ করেন। তারপর কিছুদিন মহাপ্রভুর বারাণসীতে ফিরে যান এবং সেখানে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করেন এবং শ্রীল রূপ গোস্বামী জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীল সনাতন গোস্বামীকে ভগবত ভক্তির তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু লিখিতভাবে তার শিক্ষা কেবলমাত্র 8টি শ্লোকের মধ্যে রেখে গেছেন। সেই শ্লোকগুলি শিক্ষাষ্টক নামে পরিচিত। তার অপ্রাকৃত শিক্ষা বিশদভাবে লিখে রেখে গেছেন তার মুখ্য অনুগামী বৃন্দাবনের 6 গোস্বামী এবং তাদের শিষ্য প্রশিষ্যরা। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত যে তত্ত্ব দর্শন তা সর্বশ্রেষ্ঠ। তা যে এই যুগে যথার্থ ধর্ম সে কথা পৃথিবীর সমস্ত তত্ত্বজ্ঞানী মনীষীরা এক বাক্যে স্বীকার করে গেছেন। এই ধর্ম বিশ্ব ধর্মরূপে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যপ্ত হওয়ার শক্তি সমন্বিত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ এবং তার পদাঙ্ক অনুসরণকারী অনুচরেরা যে এই ধর্ম প্রচারের দায়িত্বভার গ্রহণ করছেন তাতে আমরা প্রবলভাবে আনন্দিত হচ্ছি। আমরা উদ্গ্রীব হয়ে সেই শুভ দিনের প্রতীক্ষা করছি যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত ভাগবত ধর্ম বা প্রেম ধর্ম সমগ্র পৃথিবী জুড়ে প্রসারিত হবে এবং সমস্ত জগৎকে তা অপ্রাকৃত শান্তির দিব্য আনন্দে প্লাবিত করবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর রচিত শিক্ষাষ্টক। শ্লোক 1। চেতোদর্পণমার্জনং ভবো মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতারণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রে বর্ধনকারী, পদে পদে পূর্ণমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্ব রূপের শীতলকারী শ্রীকৃষ্ণের সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হোক। শ্লোক 2। নম নম করে বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত শরণেন কলো এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহ জনীনানুরগম। হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন। এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দাদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম বিধি বা বিচার করনি। হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ। তবুও আমার নাম অপরাধরূপ দুর্দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামেও অনুরাগ জন্মাতে দেয় না। শ্লোক 3। ত্রিনাদোপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা হরিকীর্তনের অধিকারী। শ্লোক 4। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বাজাগদীশ কাময়ে মমো জন্মনি জন্মনি শরে ভবতাদ ভক্তিরৈতুকি ত্বয়ি।
হে জগদীশ, আমি জন, ধন বা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। শ্লোক ৫। ওই নন্দ তনুজা কিঙ্করং পতিতং মাং বিষামে ভবাম্বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। ওহে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর বা দাস হয়েও সকর্ম বিপাকে বিষম সমুদ্রে পড়েছি। তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্মস্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা করো। শ্লোক ৬। নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদগদরুদ্ধয়া গিরা পুলকৈনে চিন্তাং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়নযুগল গলদশ্রুধারায় শোভিত হবে। বাক্য নিঃসরণের সময় বদনে গদ গদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। শ্লোক ৭। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যয়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেষ সমূহ যুগবৎ বোধ হচ্ছে। চক্ষুদ্বয় মেঘের মতো অশ্রু বর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে। শ্লোক ৮। আশ্লিষ্য বা পাদরাতং পীনষ্টুমামো অদর্শনামর্বাহতং করতু বা যথা তথা ভাবে দধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সয়ব না পরম। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন অথবা অদর্শনের দ্বারা মর্মাহতই করুন। তিনি আমার সঙ্গে যেরকম আচরণই করুন না কেন, তিনি সর্বদাই আমারই প্রাণনাথ। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। অংশটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।